বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের চক্রান্ত সচেতন চট্টলাবাসী ও বীর চাটগাইয়ার তীব্র আন্দোলনের মুখে নস্যাৎ হয়ে গেছে। চট্টগ্রামের কৃতি সন্তান নির্ভীক সাংবাদিক মুনীর চৌধুরীর একক ও আপোষহীন ভূমিকার কারণে শেষ পর্যন্ত বিপিসি চট্টগ্রামে রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে চট্টগ্রামের জয়পাহাড়ে নিজস্ব স্থায়ী কার্যালয়ে বিপিসির কার্যক্রম পুরো দমে চালু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের গোপন প্রস্তুতি শুরু হলে চট্টগ্রামের স্বার্থ রক্ষায় সচেতন চট্টলাবাসীর ব্যানারে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ ও মানববন্ধনের ব্যাপক প্রস্তুতি নেন আন্দোলনকারীরা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, বিপিসি চট্টগ্রামেই থাকবে। মন্ত্রীর এই আশ্বাসের পর নাগরিক উন্নয়ন সংগঠন সচেতন চট্টলাবাসীর পক্ষে সাংবাদিক মুনীর চৌধুরী সাময়িকভাবে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। পরে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 12 দফা দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দেয় সচেতন চট্টলাবাসী। কিন্তু অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ঘোষণা এবং প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিপিসির চেয়ারম্যান গোপনে চট্টগ্রাম থেকে দপ্তরটি ঢাকায় স্থানান্তরের জন্য চিঠি চালাচালি শুরু করেন। এই গোপন চক্রান্তের খবর ফাঁস হতেই ফুঁসে ওঠেন সাংবাদিক মুনীর চৌধুরী। তিনি বিপিসি চেয়ারম্যানের এই হীন উদ্যোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেটে পড়েন এবং অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এই গোপন চক্রান্ত ও চরম বিশ্বাসঘাতকতার খবরটি সাংবাদিক মুনীর চৌধুরী প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অবহিত করেন। একই সঙ্গে যে কোনো মূল্যে বিপিসি চট্টগ্রামে রাখার ঘোষণা দিয়ে পুনরায় রাজপথের আন্দোলনের নেতৃত্ব দেন। সাংবাদিক মুনীর চৌধুরীর এই আপোষহীন ও বজ্রকঠিন নেতৃত্বের মুখে বিপিসি কর্তৃপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং স্থায়ীভাবে চট্টগ্রামের জয়পাহাড়ে তাদের নিজস্ব কার্যালয় চালু করেন। এই গৌরবময় বিজয়ের পর সচেতন চট্টলাবাসীর পক্ষে সাংবাদিক মুনীর চৌধুরী, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাংবাদিক মুনীর চৌধুরীর এই একক লড়াকু ভূমিকা চট্টগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চট্টগ্রামের অর্থনৈতিক স্বাধিকার রক্ষার এই মহানায়ককে চাটগাঁবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। তিনি আমাদের দেখিয়েছেন সত্য ও ন্যায়ের পক্ষে একজন মানুষই কিভাবে পুরো একটি চক্রান্তকে রুখে দিতে পারে।